SSC 26 ব্যাচ, আমার সাজেশন ফলো করো, আমাদের সাথে থাকো, 1 to 1 গাইডলাইন পাবে। খুবই চিন্তায় আছো, 4 মাস পর পরীক্ষা, এই রুটিনটা অ্যানালাইসিস করবো আজকে আমরা। দেখো 21 তারিখ তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা, 23 তারিখ তোমার বাংলা দ্বিতীয় পত্র, মাঝখানে একদিন বন্ধ। তুমি ট্রাই করবা পরীক্ষা দিয়ে এসে ওই দিনই শেষ করে ফেলো, ওই দিন আর রেস্ট নিবা না, তাহলে দেখবে তোমার 22 তারিখ দিনটা ইজি যাবে। এইভাবে প্রত্যেকটা দিন তুমি তোমার পড়াশোনা চালায় যাবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, টেকনিকটা কি, 4 মাস আমি কি কি করব, 4 মাস আমাকে কি কি করতে হবে। ভাইয়া 4 মাস কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ভাই, তুমি জাস্ট ফেসবুক ছেড়ে টেক্সট বুকে চলে আসো, ফেসবুক থেকে টেক্সট বুকে চলে আসো, তাইলে তুমি ভালো করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 26 ব্যাচ তোমরা যারা আছো, পরীক্ষাটাকে সিরিয়াসলি নাও। মানে এই যে তুমি সারা বছর যাই পড়ো আর না পড়ো, তোমার কিন্তু পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্ন নতুন লাগবে। তো সেইভাবে প্রিপারেশন নাও, সকাল থেকে শুরু করবা, অত মানে পড়ার দরকার নাই, বাট কনসিস্টেন্সি মেনটেন করো, ডেলি অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স স্টাডি করার ট্রাই করো, তাহলে ভালো থাকবা। এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো, জ্ঞানটিন গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমাদের ফেসবুক পেজ জ্ঞানটিন ফলো দিয়ে রাখো, রেগুলার পোস্ট, রেগুলার গাইডলাইন ভিডিও থাকবে। মানে আমরা চাচ্ছি 26 ব্যাচে তোমরা যারা আছো, জানি সবাই তো আর আমাদের সাথে যুক্ত হবে না, যারা যুক্ত হবা তাদেরকে প্লাস পাওয়াই দিবে ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকো, তাদেরকে প্লাস পাওয়াই দিবে ইনশাল্লাহ, একদম ফ্রিতে। গাইডলাইন্স পাইতে হইলে এবং আমাদের গাইডলাইন্সে থেকে A+ পাওয়ার জার্নি এই 4 মাসই সম্ভব ইনশাল্লাহ। আমার এক ফ্রেন্ড সারা বছর পরে নেই, ও 4 মাসে এমন কামব্যাক দিছে, ও নাকি রাত্রে 2 ঘন্টা ঘুমাইতো এবং বাথরুমে যাও নাকি পড়তো, যদি এটা আলটিমেট পাগলামি, এবং আমার চাইতে 3 মার্কস অ্যাটলাস বেশি পাইছে। ঠিক আছে? তো এরকমের যারা মানে পিছে আছো, তারাও কিন্তু কামব্যাক দিতে পারবা এই 4 মাসে। এর বাইরে যারা ভালো অবস্থা আছো, তাদের জন্য তো আরো আলট্রা গিফট। ঠিক আছে? আমি যেসব ভুল করছি সেসব ভুল তোমাদের করতে দিব না ইনশাল্লাহ। তো ফ্রিতে গাইডলাইন পেতে এখনই যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে, চ্যানেলে। ধন্যবাদ সকলকে।